রাজ্য জুড়ে চলছে এসআইআর আর তার সঙ্গে নানান রকম অভিযোগ বেনিয়মও সামনে আসছে। কি অভিযোগ? এসআইআর ফর্ম বিলি নিয়ে নানান অভিযোগ সামনে আসছে। তার সঙ্গে আরও একটা অভিযোগ, বিজেপির বুথ লেভেল এজেন্টদেরকে মারধর করা হচ্ছে। অর্থাৎ জায়গায় জায়গায় এই ইস্যুকে কেন্দ্র করে নানান বিতর্ক। ভোটার তালিকা থেকে বেনজল বাদ দিতেই এসআইআর এর প্রক্রিয়াকে ঘেঁটে দিতে মরিয়া শাসক। বারে বারে বিএলএরা টার্গেট শাসকের। আবার ফর্ম বিলিতেও নাক গলানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার জেলা ক্যানিং এর পূর্ব বিধানসভার বিধায়ক শওকত মোল্লা। শওকতের এলাকায় কাজ করতে পারছে না বিজেপির বিএলএরা, এমনটাই অভিযোগ বিজেপির। ক্যানিং পূর্ব বিধানসভা এলাকায় ১৩০ জন বিজেপির বিএলএ, তাদের মধ্যে ৭ জন বিজেপির বিএলএ ইতিমধ্যেই আক্রান্ত বলে পদ্ম শিবিরের দাবি। ক্যানিং এসডিও সাহেবের সঙ্গে আজকে দেখা করে এই বিষয়ে আমরা কমপ্লেন দিয়ে গেলাম। আমাদের যে ৭ জন আক্রান্ত বিএলএ, তাদের নামের তালিকা এবং কারা কারা আক্রমণ করেছে এই বিষয়ে টোটাল বিষয়টা ওনাকে আমরা ডেপুটেশন আকারে জমা দিই। এই তোলামূল কোম্পানি আপ্রাণ চেষ্টা করেছিল এসআইআর আটকাতে। এরা হাজার চেষ্টা করে এরা এখন এসআইআর আটকাতে পারেনি। তাই এরা এখন নূতন পন্থা অবলম্বন করেছে, বিরোধী দলের বিএলএদেরকে আক্রমণ করা, অত্যাচার করা। রাতে বাড়ি বসে তৃণমূলের বিএলএকে নিয়ে ফর্ম বাছাইয়ের কাজ করার অভিযোগ বিএলএর আমিনা বেগমের বিরুদ্ধে। নলহাটি পুরসভায়ও সেই ঘটনা। সেই সময় বিজেপির বিএলএরা গিয়ে তার প্রতিবাদ করেন। যখন যাই তখন উনি বলেন যে আমি ফর্ম বিলি করছি। রাত্রে তখন 7:30 বাজে। আমার সন্দেহ হয়, আমি সেখানে যাই, গিয়ে এনে দেখি যে উনি ঘরের মধ্যে বসে একজন তৃণমূলের লোককে, ওনার কথা অনুযায়ী তৃণমূলের লোককে ডেকে নিয়ে ফর্ম ফিল আপ করে দিচ্ছিল। বাড়িতে বসে শুটিং করছিল, বিতরণ করেনি। এবং ওখানে শুটিং করার সময় সন্ধ্যার দিকে শুটিং করছিল বাড়িতে বসে। এবং ওখানে বিজেপির একটা বিএলএ 2 এবং অন্য ওয়ার্ডের একজন বিজেপি কর্মীকে নিয়ে আপনার বাড়ি গিয়ে ওদেরকে প্রশ্ন করা হয় যে আপনারা এখানে শুটিং করছেন কেন। রাজ্যে ভোটার তালিকায় খাটছুপি, ভুতুরে ভোটারের ছড়াছড়ি। এই ভুতুরে ভোটার ছেঁটে ফেলতে অনড় কমিশন, আর কমিশনের কাজে ব্যাঘাত ঘটাতে শাসকও মরিয়া। মায়া কুর্সির। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।